বাংলাদেশ টিমের গ্রাফ কিন্তু নিচের দিকে। তামিম ক্রিকেট বোর্ডে আসতে চাচ্ছে, প্লাস মুশফিক অ্যান্ড মাহমুদুল্লাহ কোচ হতে চেয়েছে। ইন্ডিয়ার বেস, ইন্ডিয়া তো প্রডিউস করছে কারণ তারা বেসটা স্ট্রং করে ফেলছে। এই জন্যই দেখবেন 14 বছরের ছেলে গিয়ে আইপিএলে গিয়ে সেঞ্চুরি মেরে দিই। আমাদের সাকিব বলেন অন্য ডিফারেন্ট ওয়ার্ল্ড ক্লাস লেভেলে এতদিন সাস্টেন করেছে। ভাই আপনি তো দুইটি বিভাগের দায়িত্বে, একটা হচ্ছে আম্পায়ারিং ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে মিডিয়া বিভাগ। আসলে দুইটাই কিন্তু চ্যালেঞ্জের বিষয়। আপনার কাছে কোনটা বেশি, মিডিয়া সামলানোর চ্যালেঞ্জ না আম্পায়ারিং? ডেফিনেটলি মিডিয়া হ্যান্ডেলিং চ্যালেঞ্জিং, বাট দুইটাই অ্যাকচুয়ালি ডিফারেন্ট চ্যালেঞ্জ। কিন্তু মিডিয়ার সাথে কাজ করে আমি যেইভাবে দেখি মিডিয়াকে, যে মিডিয়া, আই থিঙ্ক যে মিডিয়া ইজ আ পার্ট অফ এনি স্পোর্টস। তুমি ইমপ্রুভ করতে হইলে মিডিয়া ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ মিডিয়া। অ্যান্ড কারণ ক্রিটিসিজম যখন মিডিয়া করে, ইফ ইউ টেক ইট স্পোর্টিংলি অ্যান্ড এটাকে ইমপ্রুভ করতে পারে, বিকজ লেটস সে আমি যে আম্পায়ার ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য ক্রেডিট যে এত ইমপ্রুভ করেছে কিন্তু মিডিয়ার জন্যে। কারণ সব মাঠে তো আমার লোক নেই, যখন মিডিয়া বলতেছে যে এটার, তখন উই পিক ইট আপ, হ্যাঁ, আর ইনভেস্টিগেট, হ্যাঁ, এইভাবে করে 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 কিন্তু আম্পায়ার ডিপার্টমেন্টটা আমি প্রচণ্ড সুফল পেয়েছি বিকজ অফ মিডিয়া। সো মাই স্টান্স ইজ ক্রিকেটারদের যেরকম দরকার আছে, আম্পায়ারদের যেরকম দরকার আছে, গ্রাউন্ডসম্যানদেরও দরকার আছে, ম্যানেজমেন্টের দরকার আছে, মিডিয়ারও দেখা আছে। মিডিয়া কিন্তু আজকে মানে একটা ছেলে ভালো খেলছে, এ স্পটলাইটে এসে আপনার উপরে চলে যেতে পারে, আবার যদি তাকে কাভারেজ নেওয়া দেয় তখন কিন্তু সে মিডিওকার থেকে যেতে পারে। সো ইটস এ বিগ থিং। কিন্তু আমি যেটা বলতে পারি যে আই এম ফরচুনেট যে দুটো ডিপার্টমেন্টের থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি। মিডিয়া তো লাস্ট 3 মাস ধরে পেয়েছি, এখনও আমি কোনো এফোর্ট দিয়েছি, বাট ইমপ্রুভমেন্ট নতুন কিছু করিনি। কিন্তু এটা সামনে যে প্ল্যান করেছি তাতে ডেফিনেটলি ইমপ্রুভ হচ্ছে। আমি তো যখনই কোনো ডিপার্টমেন্টে যে আমি করি কি, মনিটরটা বাড়াই দিই যাতে ছোটোখাটো জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। বাট আম্পায়ার্স ডিপার্টমেন্ট তো আমাদের যে অবস্থায় ছিল সেই অবস্থার থেকে, ধরেন আমি প্রাউডলি বলতে পারি যে মেয়েদের আমি করছি। আমার সময় এতগুলি ইন্টারন্যাশনাল ম্যাচ, 4টা ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি আইসিসি অ্যাপ্রুভ করেছে, 4 জন বাংলাদেশি করেছে, এলিট প্যানেলে 1 জন করে হয়েছে, আমাদের 3টা ম্যাচ রেফারি এখন অ্যাপ্রুভড। তারপরে দেখেন বিপিএলে আমি হাতে নেওয়ার আগে বিপিএলে আম্পায়াররা পেত 12,000 টাকা, সেটা কিন্তু আস্তে আস্তে 3 বছরে আমি 50,000 টাকায় নিয়ে গেছি। বিকজ আপনি যদি রেমুনারেশন, স্যালারি এগুলি না বাড়াতে পারেন তাহলে কিন্তু কেউই প্রফেশনাল হিসাবে এটা নেবে না। সো দ্যাট ইজ ওয়াই আম্পায়ার ডিপার্টমেন্ট মাশাআল্লাহ এখন গ্রাউন্ডে অনেক ভালো করেছে। কিন্তু আমার মতে আমরা 0-তে ছিলাম, সেখান থেকে ধরেন 40-এ এসেছি। এখন নেক্সট লেভেলে 70-80-তে যাওয়ার জন্য নেক্সট লেভেলে আমাদের কাজ করতে হবে। আর মিডিয়া ডিপার্টমেন্টও তো আপনারা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের সবার সাথে কাজ করছি, সামনে কিছু ইমপ্রুভমেন্ট দেখবেন। একটা জিনিস তো আপনি স্বীকার করে নেবেন যে কিছু লুকানোর প্রবণতা ওই বিষয়টাকে আরও বিতর্কিত করে তোলে। তো অনেক সময় দেখা গেছে যেমন মিডিয়ার কাছ থেকে অনেক কিছু হাইড করা হয়, আপনার কত বাজেট হচ্ছে, কত খরচ হলো, তারপর হচ্ছে যেমন তৌহিদ হৃদয়ের একটা ঘটনাও সামনে আমি আম্পায়ারিংয়ে বলি, অনেক কিছু কিন্তু এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, মানে এদিক থেকে ওদিক থেকে কথাগুলো তৈরি হয়। এই স্বচ্ছতার জন্য আপনার মিঠু ভাই কোনো মিডিয়াতে মানে কোন ধরনের ভূমিকাটা পালন করতে চান? না এই দেখেন, আমি যদি আমার পার্সোনালি বলেন, একটা এটা তো কালেকটিভ ডিসিশন হয়। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ধরেন তৌহিদ হৃদয়ের ব্যাপারে দিস ওয়াজ আ কালেকটিভ ডিসিশন, যে তাকে আমরা 2016-তে এরকম তার লেভেল অফ ইয়েটা কমিয়ে দিয়েছিল, সেটাই ফলো করেছিল। কিন্তু আমি পার্সোনালি মনে করি দ্যাট ওয়াজ আ রং থিং টু ডু অ্যান্ড রং মেসেজ, যেটা আলটিমেটলি আমরা রেকটিফাই করতে
পেরেছি, বাট ইট ওয়াজ আ রং ইয়েতে, যেটা আপনাদের মানে হেল্পেই বা হয়েছে কি তখন আপনি তো প্রেশার তো ডিফারেন্ট প্রেশার। হ্যাঁ, এই মিডিয়ার জন্যেই কিন্তু দেখেন আজকে মেয়েরাও করতে পারছে। আপনি মনে রাখেন যে মেয়েদের যখন আমি ছেলেদের ম্যাচে নামিয়ে দিয়েছিলাম অনেক হইচই হয়েছে, কিন্তু মিডিয়া ছিল বলে সব অ্যাকসেপ্ট করে নিয়েছে ক্লাবগুলি। সো দেখেন এখানে হচ্ছে কি সবাই জিততে চায়, নতুন জিনিসে আমরা সবাই ভয় পাই। এখন কথাটা হচ্ছে যে যেই টাইম এসেছে এখন এই ডিজিটাল যুগের সময় আপনি কিছু লুকিয়ে রাখার সম্ভব না। তো সুতরাং ইফ ইউ আর ক্লিয়ার, আমি মনে করি পার্সোনালি যে এইটাই ইজ ওয়ে ফরওয়ার্ড। প্রশ্নটা আপনি কিছু উত্তর দিয়েও দিয়েছেন আগে যে 40% আপনার স্যাটিসফ্যাকশন, আম্পায়ারিং নিয়ে মানে আগের বোর্ডে যে অনেকটা সময় আপনি আসার আগ পর্যন্ত বা আপনি আসার পরেও অনেক বিতর্ক হয়েছে, একটা কিন্তু মানে বাজে ধারণা আম্পায়ারিং নিয়ে হয়ে গিয়েছিল, তাদের মান নিয়ে প্রশ্ন উঠছিল। এই জিনিসগুলো দূর করার জন্য আসলে আপনি কী করেছেন যে ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো? শোনেন, প্রথম কথাটা হচ্ছে আমি যখন নিয়েছি তখন তো আপনারা জানেনই গত 10-15 বছর ধরে যেইভাবে আমরাও যখন খেলেছি তখন আমরা প্লেয়াররা কিন্তু প্রচণ্ড আম্পায়ারদের উপর প্রেশার ক্রিয়েট করতাম। কথা বলছে আমার পায়ে লাগলেই আমিও করেছি হয়তো, হ্যাঁ, ওই সময়কার 80s-এ 90s-এ। সো এটা ছিল হ্যাবিট ছিল। আস্তে আস্তে আইসিসি কিন্তু এটার এই যে ধরেন ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ রেফারি এনে এইসব করে আইসিসি কিন্তু দেখবেন যে এখন ভয়ে কেউ 1 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকে না। আগে কিন্তু সাংঘাতিক রিপারকেশন হতো। সো আপনার জিনিসটা হয়েছে কি যে এইটাই আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি। পাস্ট ইজ পাস্ট। ওইখানে দেখেন অনেক আমরা কিন্তু মানে তারা প্রায় 17টা আম্পায়ারকে কিন্তু আমরা বলতে পারেন ব্ল্যাকলিস্ট করে দিয়েছি। কথাটা বুঝছেন? এই ব্ল্যাকলিস্ট করার পরেই যে এফেক্টটা এসছে, মাঠে আম্পায়াররা প্রথমে ভেরি সিরিয়াস হয়েছে, আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আস্তে আস্তে যে আপনি কমপ্লেনের, আমি যখন প্রথম বছর যা কমপ্লেন পেয়েছি আস্তে 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 কিন্তু কমপ্লেনের নাম্বারটা কমে গেছে। সো আপনি ওইভাবেই জাজ করতে পারি যে তাও এবার যে হয়নি আমি বলবো না, কিন্তু প্লেয়ারদেরও আমরা আরও স্ট্রিক্ট হতে হবে। আপনি যদি পারফেক্ট চান, এবার যে ধরেন তৌহিদ হৃদয়ের কথা বলছেন, এটা যদি আমরা আরও স্ট্রিক্ট হই তাহলে কিন্তু ভবিষ্যতে এটা প্লেয়ারদের জন্যও লাভ, যে তাদেরও তো হ্যাবিটটা গ্রো করতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাচ্ছি আমি, কিন্তু আমি এইভাবে রিয়্যাক্ট করতে পারবো না। কিন্তু সারা দুনিয়াতে সাপোর্টাররা কিন্তু সাপোর্টার। আপনি লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড দেখবেন যে খেলার মধ্যে কত মারামারি এইসব, কিন্তু এটা প্লেয়ারদের এফেক্ট করে না। সো আমাদের ভবিষ্যতে আমাদের ইমেজ অফ আম্পায়ার ডিপার্টমেন্ট উই হ্যাভ টু ইমপ্রুভ। যেরকম আপনারা শুনে খুশি হবেন যে আমরা কিন্তু যে লোকজন যে ইন্টারেস্টেড হচ্ছে, আমরা এইবার আমরা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে আমরা অ্যাপ্লিকেশন চেলেছিলাম। 1200 ছেলে পেলে কিন্তু এর মধ্যে ছেলে মেয়ে এটার মধ্যে অ্যাপ্লিকেশন করেছিল। তারপর বসতে আমরা 120 জন নিয়েছি, তার মধ্যে 28টা মেয়ে। বাংলাদেশ টিমের অনেক মেয়েরাও কিন্তু এখন এদের নতুন আনতে দেখবেন সিচুয়েশান আরও ইমপ্রুভ হবে। সবচেয়ে মজার বিষয় যে 195 পেয়েছে সেই ছেলেটা কিন্তু আমাদের হিল ট্র্যাক্সের ছেলে, মানে যেখানে ক্রিকেট খেলাই হয় না। হ্যাঁ, খেলা হয় কিন্তু ওইরকম স্টেডিয়াম নাই, ওইরকম না। তো চিন্তা করেন ওইখান থেকে আসাটা মানে ক্রিকেটের ইন্টারেস্ট কোথায় না গেছে। সো ইটস এ বিগ আমরা এখন সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই কারেন্ট ইয়েতে আমি থেকে মনে করি যে ভবিষ্যৎ ইজ আরও উজ্জ্বল, স্পেশালি এলিট আম্পায়ার হয়ে যাওয়াতে, ওয়ার্ল্ডের 10টা আম্পায়ারের একটা সৈকত হয়ে যাওয়াতে পিপল আর ফলোয়িং হিম। উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের আম্পায়ারদের, এবং আরও মানে কি বলে মাঠের যে বিতর্ক এগুলো কেটে যাবে। আমরা একটু মানে অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট আপনার এত ডামাডোলের মধ্যে, এই সভাপতি, কে পরিচালক, এই চেঞ্জ, আম্পায়ারিং, মাঠেরই মানে নানা রকম কথার মধ্যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির গ্রাফটা একদম নিচের দিকে।
উন্নতির গ্রাফ আমি আপনাকে বলবো না, কারণ আন্ডার 19 টিম ইজ প্লেইং ভেরি ওয়েল। আপনি যেটা বলতে পারেন যে আমাদের সিনিয়র ক্রিকেটের গ্রাফটা ডাউনওয়ার্ডস, না হলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতো না। আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আন্ডার 19। তারপরে আপনার এখানে যত ম্যাচই খেলছে দেখেন দে আর প্লেইং প্রিটি ওয়েল। হ্যাঁ, এমার্জিং সাউথ আফ্রিকার সাথে দেখেন, দেখেন এই লেভেল পর্যন্ত উই আর অ্যাকচুয়ালি প্লেইং লেভেল ওয়েল। বাট আমাদের যে জিনিসটা হচ্ছে যে সিনিয়র লেভেল বাংলাদেশ টিমের গ্রাফ কিন্তু নিচের দিকে। এইটার ওয়ান অফ দ্য বোলিং ডিপার্টমেন্ট ইজ, আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্ট ইজ ডুইং ওয়েল। আপনি তো সব দিন দিকে পারবেন না, সব দিন হবে না, কিন্তু তাদের গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী। হ্যাঁ, ব্যাটিংয়ের আসলে আমরা স্ট্রাগল করছি, এটার কারণ আছে। আপনি লাস্ট 2-3 বছরে আমাদের টপ 4টা প্লেয়ার আপনি কিন্তু নেই। হ্যাঁ, আর আপনি এটা শ্রীলঙ্কারেও দেখেন, শ্রীলঙ্কার যখন 2টো প্লেয়ার, হ্যাঁ সাঙ্গাকারা জয়বর্ধনা 2জন যখন ছিল না, তখনও কিন্তু এই ফেস করেছে। তো এখন আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু আমরা যেটা দেখছি যে অ্যাপ্লিকেশনের অভাব। অ্যাজ আ ফর্মার ক্রিকেটার আমি মনে করি যে অ্যাপ্লিকেশনের অভাব। এই অ্যাপ্লিকেশন এখন তো নতুন কোচ এসছে, তারপর লোকাল কোচও সালাউদ্দিন আছে, সালাউদ্দিনের হাত দিয়ে তো অনেকে বার হয়েছে। তো হোপফুলি আপনার হয়তো একটু টাইম দিলে ইউ উইল সি বাংলাদেশের গ্রাফটা আবার ঊর্ধ্বমুখী হবে। যখন ব্র্যান্ড ভ্যালুটা আপনার ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেটের, তখন বোর্ডের এই জিনিসগুলো কিন্তু সুনামটা নষ্ট হয়। তো এই ব্র্যান্ড ভ্যালুটা ফেরাতে এই সভাপতি কি তার নিজের নতুন সভাপতি কোনো ইঙ্গিত দিয়েছে কিনা? ডেফিনেটলি ওটা ব্র্যান্ড ভ্যালুটা তো ওই যে আপনারা শোনেন, আমি যদি ইমপ্রুভ করতে চাই হঠাৎ করে ইমপ্রুভমেন্ট তো হবে না। কোনো একটা কারণে আমাদের এই এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। কিন্তু আপনার যদি বেস, যেরকম শ্রীলঙ্কার বেস, অস্ট্রেলিয়ার বেস, ইংল্যান্ডের বেস, ইন্ডিয়ার বেস, ইন্ডিয়া তো প্রডিউস করছে কারণ তারা বেসটা স্ট্রং করে ফেলেছে। এই জন্যই দেখবেন 14 বছরের ছেলে গিয়ে আইপিএলে গিয়ে সেঞ্চুরি করছে। সো এইটাই আমরাও এখন ওই বেসে কাজ করা আমাদের মনে হয় উই হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড। আমাদের সবাই কনসেন্ট্রেশন শুড বি ডিসেন্ট্রালাইজ করা, ঢাকা কেন্দ্রিক না করে ডিসেন্ট্রালাইজ করা, যেটার আমরা এখন প্রসেসে আছি, যেটা আরও 20 বছর আগে করা উচিত ছিল। আমরা এখন এই প্রেসিডেন্ট কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে, অ্যান্ড হোপফুলি যে প্ল্যান করা হচ্ছে এই প্ল্যানের যদি 50% আমরা করতে পারি, আপনি একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট দেখবেন। বাংলাদেশ ক্রিকেটে মানে প্রায় এক যুগের বেশি সময় ধরে দাপট দেখিয়েছেন মাশরাফি, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ আল রিয়াদ। তারা চলে যাচ্ছেন, তারা একে একে বিদায় নিয়েছেন। মাশরাফির বিদায় হয়ে গেছে, সাকিবের বিদায় মানে একটু দুঃখজনক ব্যাপারটা। কিন্তু আপনি তো ক্রিকেটার ছিলেন, বিঙে ক্রিকেটার, বিঙে বাংলাদেশ ক্রিকেটের ওয়েল স্টার, আপনি পরিচালক। এই নামগুলোকে বাংলাদেশ ক্রিকেটে দেখতে চান কিনা? তামিমের ইনভলভমেন্ট, সাকিবের ইনভলভমেন্ট, পলিটিক্সে না, তাদের ক্রিকেটে আপনারা চান কিনা? ডেফিনেটলি এরা যদি ইনভলভড হয়, এইটাই হবে অ্যাডেড অ্যাডভান্টেজ ওদের। দিস ওয়ার দি 5 ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার উই হ্যাভ প্রডিউসড। আমাদের এই 5 জনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। সুতরাং এই 4 জন, এখন এই যে শুনলাম যে মুশফিক অ্যান্ড মাহমুদুল্লাহ কোচ হতে চেয়েছে, ইটস আ ভেরি গুড ফাস্ট বোলার ছিল আমাদের মাশরাফি। তামিম ক্রিকেট বোর্ডে আসতে চাচ্ছে, প্লাস সে ইন্টারেস্ট প্রকাশ করেছে। এগুলি আমরা তো ওপেন হ্যান্ডে ওয়েলকাম করা উচিত, কারণ তাদের যে এক্সপিরিয়েন্স, আমরা যেই লেভেলে ক্রিকেট খেলেছি ওই লেভেলের, বা বুলবুল নিজে স্বীকার করছে যে ওর যেই লেভেলের ক্রিকেট খেলছে, মাশরাফি বলেন, তামিম বলেন বা আমাদের সাকিব বলেন, অন্য ডিফারেন্ট ওয়ার্ল্ড ক্লাস লেভেলে এতদিন সাস্টেন করেছে। তো সুতরাং ওদের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের আরও উন্নতি করতে হলে এদের ইনভলভমেন্ট হওয়া জরুরি। বিশেষ করে দুটি নাম খুব উচ্চারিত হয়, সাকিব এবং মাশরাফিকে সবাই মানে মাশরাফি কেন সবাই, ওই দুইজন তো এমনি ইন্টারেস্ট প্রকাশ করেছে যে আপনার 3 জন বলতে পারেন। তামিম ম্যানেজমেন্টে আসতে চাচ্ছে,
আর মুশফিক অ্যান্ড মাহমুদুল্লাহ কোচ হতে চাচ্ছে, এটা যদি হয় বাংলাদেশের ক্রিকেটে এর থেকে বেটার কিছু হবে না। ওই দুইজনের জন্য সুযোগটা করে দিবেন কিনা, আপনারা চেষ্টা করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো যখনই বলছি কেউ তো ইটস ওপেন ইয়ে ক্রিকেট তো ক্রিকেটে আসার জন্য তারা মানে আমাদের যারাই আছে অল ডিরেক্টরস বলেন, প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি যে আমরা কিন্তু দরজা খোলা সবার জন্যে। বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন প্রত্যেকটা উন্নতি নিয়ে তারা আশা করছেন মাশরাফি আসবেন, সাকিব আসবেন, তামিমরাও আমাদের ক্রিকেটকে মানে তাদের যে অবদানটা মাঠে রেখেছেন এবার ক্রিকেটের উন্নয়নে রাখবেন। এই ফ্লাড লাইটের মাধ্যমে আপনারা বাংলাদেশ ক্রিকেট, ফুটবল সব আলোচনা শুনতে পারবেন। মিঠু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য কোনো ঈদের শুভেচ্ছা জানাবেন কিনা একটু প্লিজ? আপনাদের সব দর্শকদের ঈদ মোবারক। আর আপনারা হয়তো বাংলাদেশের, আমরা জানি যে আপনার রিসেন্টলি বাংলাদেশ টিম ভালো খেলছে না, কিন্তু আপনারা তাদের সাথে থাকবেন এবং ভবিষ্যতে ডেফিনেটলি আমাদের এই ইয়াং ক্রিকেটার্স উইল প্লে ওয়েল। মিঠু ভাই, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এভাবে সাথে থাকবেন, জানতে থাকবেন বাংলাদেশ খেলাধুলার সমস্ত খবর। ফ্লাড লাইটে আবারও আমন্ত্রণ রইল আপনাদের।